তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখে নেব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি ক্যাটাগরি অনুযায়ী ফ্রেশার্স বনাম সংরক্ষিত শূন্যপদের সম্পূর্ণ ডেটা বিশ্লেষণ 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী যে নতুন রোস্টার প্রকাশিত হয়েছে সেই রোস্টার অনুযায়ী শূন্যপদের যে বন্টন সেটা আমরা দেখে নেব। যদি এই রোস্টার অনুযায়ী রেজাল্ট প্রকাশ হয় তাহলে কি থাকছে, তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো দেখো, প্রথমে রয়েছে ক্যাটাগরি কোটা, মানে ফ্রেশার্স কোটা কিন্তু নয়। এখানটা কি 55% আনরিজার্ভড। সাধারণ ধারণা কি, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 55টি সিট, মানে নতুন প্রার্থীরা 55টি সিটেই লড়বে। তো আনরিজার্ভড 55% মানে যে ফ্রেশার্সরা 55টাই সিট পাবে তা কিন্তু নয়। প্রকৃত বাস্তব যদি দেখি আমরা, এই 100 পয়েন্ট রোস্টার নিয়ম অনুযায়ী কি প্রতিটি মূল ক্যাটাগরির ভেতরে এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, প্রতিবন্ধী, স্পোর্টস কোটা মতো সাব ক্যাটাগরির জন্য আসন আগে থেকে সংরক্ষিত থাকে কিন্তু। তো 55 মানে 55ই যে ফ্রেশার্সদের জন্য সেটা কিন্তু না, তার মধ্যেও ভাগ থাকছে। তো নিচে আমরা স্লাইডে দেখে নেব। তো এখানে দেখো 100 পয়েন্ট রোস্টার কিভাবে কাজ করে। শূন্যপদ পূরণের একটি নির্দিষ্ট ক্রম বা সিকোয়েন্স রয়েছে। যদি মাত্র 3টি পদ থাকে, 1টি, 2টি, 3টি, তবে তা পর্যায়ক্রমে প্রথমটি এসসি, দ্বিতীয়টি ইউআর আর তৃতীয়টি ইডব্লিউএস এর মধ্যে বণ্টিত হবে। তো এইভাবে সাজানো থাকে কিন্তু। নেক্সট, দ্বিতীয় ধাপ, যদি আরও 8টি, এই 4 থেকে 11 পর্যন্ত আরও 8টি পদ যোগ হয়, তবে পূর্বের 3 জনকে বাদ দিয়ে 4 নাম্বার থেকে 11 নাম্বার পর্যন্ত রোস্টার অনুযায়ী পরবর্তী প্রার্থীরা, যেমন এসসি, এসটি, ইউআর, ওবিসি ইত্যাদি পর্যায়ক্রমে সুযোগ পাবে। 4 নাম্বারে ধরলাম এসটি, নেক্সট ইউআর, নেক্সট এসসি, এখানে নেক্সট ওবিসি, এখানে, ঠিক আছে। এইভাবে পরপর একটি করে আসন, ঠিক আছে, সাজানো থাকে নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী। নেক্সট দেখো ম্যাক্রো ভিউ, 100টি আসনের মূল ক্যাটাগরি বিভাজন। তো 100টি আসনের মূল ক্যাটাগরি বিভাজন যদি দেখি এখানটা 100%-এর মধ্যে, সেখানে 55% মানে 100টি সিটের মধ্যে 55টি সিট থাকবে ইউআরদের জন্য। এসসির ক্ষেত্রে 22টি, ইডব্লিউএস 10টি, ওবিসি 7, আর এসসি 6% মানে 6টি। তো টোটাল যোগ করলে পাবো আমরা 100, ঠিক আছে। তো এই গেল 100 যে সিট তার বন্টন, 100টি সিটের বন্টন। দেখো এবার 100টি আসনের মধ্যে ফ্রেশার্সদের জন্য মাত্র 49টি আসন, বাকি 51টি আসন বিভিন্ন সাব ক্যাটাগরি, এক্সেমটেড, এক্স সার্ভিসম্যান, প্রতিবন্ধী, স্পোর্টস পার্সন জন্য সংরক্ষিত থাকে। পরবর্তী স্লাইডগুলিতে আমরা প্রতিটি মূল ক্যাটাগরির অভ্যন্তরীণ বিভাজন দেখব। তো দেখো প্রথমে ইউআর ক্যাটাগরির বিশ্লেষণ যদি দেখি, এখানে কি 100-র মধ্যে 55টি আসন ইউআর এর ক্ষেত্রে রয়েছে। মূল আসন 55টি, তার মধ্যে 26টি স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য থাকছে, 16টি আসন ইসি অর্থাৎ এক্সেমটেড ক্যাটাগরি তাদের জন্য, 5টি আসন এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি এর ক্ষেত্রে, নেক্সট 3টি আসন এক্স সার্ভিসম্যান গ্রুপ সি এর ক্ষেত্রে থাকছে, 3টি আসন থাকছে প্রতিবন্ধী যারা তাদের জন্য, আর 2টি আসন স্পোর্টস পার্সনদের জন্য। তো টোটাল এখানটা 55টি সিট। তো এইভাবেই কিন্তু আসনগুলি বন্টন থাকবে। তো মূল আসন 55 মানে 55 যে স্পেশাল ক্যান্ডিডেটরা পাবে তা কিন্তু নয়, এভাবে কিন্তু বিভাজন থাকবে। নেক্সট দেখো এসসি অর্থাৎ শিডিউল কাস্ট ক্যাটাগরির বিশ্লেষণ। মূল আসন এখানে রয়েছে 22টি। তো 22টির মধ্যে 11টি আসন ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য, 60টি আসন এক্সেমটেড ক্যাটাগরি, 2টি আসন এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি এর ক্ষেত্রে, 1টি আসন এক্স সার্ভিসম্যান গ্রুপ সি এর ক্ষেত্রে, আর 1টি প্রতিবন্ধীদের জন্য, ঠিক আছে। নেক্সট ইডব্লিউএস যদি দেখি এখানটা আমরা, তো ইডব্লিউএস দেখো ক্যাটাগরি বিশ্লেষণ।
তো মূল আসন 10টি, 5টি ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য, 3টি এক্সামটেড ক্যাটাগরি, একটি এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি এর ক্ষেত্রে, নেক্সট একটি এসসি এক্স সার্ভিসম্যানদের জন্য, টোটাল 10টি আসন। নেক্সট যদি দেখি এখানটা এসটি এবং ওবিসি ক্যাটাগরির বিশ্লেষণ যদি দেখি, প্রথমে দেখো এসটির ক্ষেত্রে 6টি মূল আসন, তার মধ্যে 3টি ফ্রেশার্স এক্সামটেড ক্যাটাগরির জন্য 2টি, এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি এর ক্ষেত্রে 1টি, গ্রুপ সি এর এক্স সার্ভিসম্যান এখানটা কিন্তু কোনো আসন নেই। নেক্সট দেখো এখানটা ওবিসি যদি দেখি, মূল আসন সংখ্যা 7টি, ফ্রেশার্সদের জন্য 4টি, এক্সামটেড ক্যাটাগরি 2টি, এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি এর ক্ষেত্রে 1টি আসন রয়েছে, গ্রুপ সি এক্স সার্ভিসম্যানদের কোনো এখানে আসন নেই। ঠিক আছে, তো ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নিলাম আসন বিশ্লেষণ। নেক্সট দেখো এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউবিডি গুরুত্বপূর্ণ নিয়মাবলী। তো এক্স সার্ভিসম্যান এবং প্রতিবন্ধী তাদের জন্য সংরক্ষণ সীমা যদি দেখি তাদের, তো গ্রুপ এ এবং গ্রুপ বি পরীক্ষার ক্ষেত্রে এক্স সার্ভিসম্যান এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনো সংরক্ষণ প্রযোজ্য নেই। এদের সংরক্ষণ শুধুমাত্র গ্রুপ সি এবং ডি পদের ক্ষেত্রে কিন্তু কার্যকর। বিশেষত আনরিজার্ভ ফ্রেশার্সরা গ্রুপ এ বিতে 52% পেলেও গ্রুপ সি ডিতে পায় মাত্র 26%। ঠিক আছে, নেক্সট এক্স সার্ভিসম্যান কোটার বিভাজন যদি আমরা দেখি, মোট 15% এক্স সার্ভিসম্যান কোটার বিভাজন রয়েছে। তো গ্রুপ সি এর ক্ষেত্রে যদি দেখি 5% রয়েছে, তার মধ্যে 3টি ইউআর, একটি এসসি, একটি ইডব্লিউএস। নেক্সট গ্রুপ ডি এর ক্ষেত্রে 10%, ইউআর 5, এসসি 2, ইডব্লিউএস 1, এসটি 1, ওবিসি 1, টোটাল 10। এটা হচ্ছে এক্স সার্ভিসম্যান কোটার বিভাজন। দেখো নন ফ্রেশার্স কোটা বাকি 51% আসন কাদের জন্য? তো এই বাকি 51% যে আসন সেটা হচ্ছে রয়েছে এক্সামটেড ক্যাটাগরি ইসি 30%, 30%-এর মধ্যে ইউআর 16, এসসি যারা এক্সামটেড ক্যাটাগরিতে রয়েছে 60টি, ইডব্লিউএস ক্ষেত্রে 3টি, এসটি ক্ষেত্রে 2টি, আর ওবিসির ক্ষেত্রে 2টি, টোটাল 30। নেক্সট এক্স সার্ভিসম্যান 15%, গ্রুপ সি এবং ডি মিলিয়ে। প্রতিবন্ধী যদি দেখে এখানটা 4%, ইউআর 3, এসসি 1, স্পোর্টস পার্সন এখানটা 2%, শুধুমাত্র ইউআর ক্যাটাগরিতে রয়েছে। তো এবার দেখো 100 পয়েন্ট রোস্টারের ম্যাট্রিক্স যদি পুরোটা আমরা দেখি তাহলে কি পাচ্ছি। দেখো ফ্রেশার্স যদি দেখি, প্রথমে ইউআর এর ক্ষেত্রে 26, এসসি 11, ইডব্লিউএস 5টি, এসটি 3টি, ওবিসি 4টি, টোটাল 49। ঠিক আছে, নেক্সট এক্সামটেড ক্যাটাগরি ইউআর এর ক্ষেত্রে এখানটা 16টি, এসসি 7টি, ইডব্লিউএস 3টি, এসটি 2টি, ওবিসি 2টি, টোটাল 30টি। নেক্সট প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য ইউআর এ 3টি, এসসি 1টি, ইডব্লিউএস এ নেই, এসটিতেও নেই, ওবিসিতেও নেই, তো এখানে টোটাল 4টি। নেক্সট দেখো এখানটা এক্স সার্ভিসম্যান গ্রুপ সি এর ক্ষেত্রে ইউআর এ 3টি, এসসি 1টি, ইডব্লিউএস 1টি, বাকিতে নেই কিন্তু, তো টোটাল এখানটা 5টি। নেক্সট দেখো এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি এর ক্ষেত্রে ইউআর এ 5টি, এসসি 2টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 1টি, এসটির ক্ষেত্রে 1টি, ওবিসির ক্ষেত্রে 1টি, টোটাল এখানটা 10টি। তো গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরিতেই রয়েছে কিন্তু। এবার দেখো যারা স্পোর্টস কোটায় চান্স পায় তাদের ইউআর এর ক্ষেত্রে 2টি, এসসি, ইডব্লিউএস, এসটি, ওবিসিতে নেই, তো ইউআর এর ক্ষেত্রে 2টি এখানটা কোটা রয়েছে। তো সর্বমোট ইউআর যদি দেখি সেখানটা 55, এসসি ক্ষেত্রে 22টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 10টি কোটা, এসটির ক্ষেত্রে 6টি, ওবিসির ক্ষেত্রে 7টি, তো টোটাল এ রো 100। ঠিক আছে, তো এই ডেটা বিশ্লেষণটি 100 পয়েন্ট রোস্টারের পুঙ্খানুপুঙ্খ হিসেব প্রদান করে। গ্রুপ সি এবং ডি পদের শূন্য পদ বন্টনের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটি কিন্তু
চূড়ান্ত। যদি ধরো এবার যে গ্রুপ সি ডি এর যে রেজাল্ট সেটা যদি এই 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী প্রকাশ করে তাহলে কিন্তু এই বিভাজন আমরা দেখতে পেতে চলেছি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে কিভাবে এই রোস্টারের যে বিভাজন কোটা বিভাজন সেটা কিভাবে হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।